নমস্কার। 13 জুলাই থেকে 19 জুলাই এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এই সম্পর্কে আগাম জানান দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকবারের মতন বলবো যে এই বিচার সম্পূর্ণ বিচার নয়। এই বিচারের সাথে সাথে পূর্ণাঙ্গ হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ হয় সেই হরোস্কোপের বিচার অনেক বেশি এগিয়ে থাকে। যারা যারা এখানে অনেকে কমেন্ট করছেন যে আপনাদের প্রেডিকশনটা অনেকখানি মিলছে, সেই আশায় আমি জানাচ্ছি আপনারা যে বিভিন্ন রাশির প্রেডিকশনগুলো করি, যারা আপনার প্রিয়জন আছেন বা আত্মীয় স্বজন আছেন, বন্ধু আছেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। শেয়ার করলে তারাও কিন্তু তাদের জীবনের একটা প্ল্যানিংটা প্রপার করতে পারবে। এবং রাশি সম্বন্ধে বলবো, যে রাশিগুলো নিয়ে বলবো সেই রাশি সম্বন্ধে যখন এই প্রেডিকশন করবো সেটাকে শতকরা 70 ভাগ ধরবেন। সেটাই যখন আপনার লগ্ন হবে সেটাকে শতকরা 30 ভাগ ধরবেন। অর্থাৎ আপনার ধরুন সিংহ রাশি, মেষ লগ্ন, সিংহ রাশি নিয়ে যখন বলবো সেটাকে শতকরা 70 ভাগ ধরবেন। মেষ রাশি নিয়ে যখন বলবো, যেহেতু আপনার মেষ লগ্ন, সেটা নিয়ে 30 ভাগ ভাববেন। তাহলে প্রেডিকশনটা অনেক বেশি এগিয়ে থাকবে। এই সপ্তাহে বলবো মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহে নতুন কোনো অফার, নতুন কোনো চিন্তা, নতুন কোনো ব্যক্তি, নতুন কোনো পরিস্থিতি, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়। কোনো বিষয়ে হালকা উদ্বিগ্নতাও আসতে পারে। ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যারা মেষ রাশি, আপনার জন্য বা আপনার বিরুদ্ধে কোনো স্টেপস বা কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন, কে বা কারা কি করতে পারে সে বিষয়ে খতিয়ে দেখে নেবেন। সম্পূর্ণ ক্লিয়ার পিকচার না হলে কঠিন বা দৃঢ় সিদ্ধান্ত এই সপ্তাহে কিন্তু নেবেন না। এই সপ্তাহে গুপ্ত কোনো কথা, গুপ্ত কোনো রহস্য আপনার বিষয়ে কাউকে শেয়ার করবেন না। করলে পরবর্তীকালে সেখান থেকে অসুবিধে পেতে হতে পারে। স্কিন সংক্রান্ত বিষয় বা কীটপতঙ্গ থেকে কোনো রকম সাবধান থাকবেন, যাতে স্কিনে কোনো এফেক্ট না হয়। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশিদের জন্য বলবো মনোবল বৃদ্ধি, গৃহ নিয়ে চিন্তা বা গৃহের মেম্বারদের নিয়ে চিন্তা এবং কিছু প্রাপ্তিযোগ। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য শত্রুতা, কারোর সাথে মতানৈক্য হতে পারে। এবং সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য বলবো কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করতে গিয়ে বারে বারে বাধা পাবেন। বাড়ির অশান্তি যেন কাজের ওপর এফেক্ট না ফেলে সেই বিষয়ে সতর্ক হবেন। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি এই সপ্তাহে কাজের ক্ষেত্রে বিস্তার হওয়ার যোগ, মানে এক্সপ্যানশন হওয়ার যোগ। নতুনভাবে প্ল্যানিং করা এবং দৃষ্টিভঙ্গি সৃজন করার টাইম। আটকে থাকা কাজে পজিটিভ কিছু ইনফ্লুয়েন্স আসতে পারে। লাক্সারি আইটেমস কেনার সময় এটা। গৃহে কোনো আসবাবপত্র, এসি, ফ্রিজ, মোবাইল বা গৃহের ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র কেনার পরিস্থিতি এখন আসতে পারে। বা রিপেয়ার কিছু করে নিন গৃহের কোনো বিষয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বা ওয়েট করে কোনো কাজকে হাসিল করতে হতে পারে এই সপ্তাহে। রাত্রে যাতে ভালো ঘুম হয় এবং বিশ্রাম যেন ঠিকভাবে হয় সেদিকে নজর দিন, কারণ শরীরের উপর কিন্তু এফেক্ট পড়বে। এই সপ্তাহে বৃষরাশি যারা দূর ভ্রমণ করবেন, অনেক দূরে কোথাও যাবেন, সেই সময় সতর্কতা অবলম্বন করবেন। বৃষরাশির সপ্তাহ শুরুর দিকে খরচ বৃদ্ধি, কর্মক্ষেত্রে কিছু টেনশন এলো, সেটা মিটে যাবে। সপ্তাহের মধ্যভাগে বৃষরাশির জন্য শুভ যোগাযোগ, মানসিক জোর বৃদ্ধি, কারুর সাপোর্ট পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে বৃষরাশির জন্য বলবো শুভ যোগ, প্রাপ্তি কিছু হবে, কারোর সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে, এড়িয়ে চলুন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে কিছু জটিলতা এলেও সেগুলো কেটে যাবে। স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন, ইনফরমেশন গ্যাদার করার দিকে নজর দিন। কোনো একটা ইনফরমেশন বা নলেজের অভাবে কিছু একটা জিনিস নষ্ট হতে পারে। কোনো বিষয়ে স্পষ্টতা তৈরি করা দরকার। পুরনো যে বিষয়ে দোটানা চলছিল তার সমাধান সূত্র তৈরি হতে পারে মিথুন রাশির। এই সময়ে ব্রহ্মাণ্ড এমন কিছু তৈরি করবে, এমন কিছু সাহায্যের হাত বাড়াবে যাতে আপনার একটা এনার্জি বুস্ট হয় এবং যাতে আপনার একটা গুড লাক তৈরি হয়। এমন কোনো কথা এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা বলবেন না যাতে মান সম্মান নষ্ট না হয়। বাক্য এবং ব্যবহারে সংযত থাকুন মিথুন রাশি, কারণ এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির মাথা গরম হয়ে যাওয়ার চান্স থাকছে। খরচ বৃদ্ধি হবে, মেডিকেলি অ্যালার্ট থাকুন। সপ্তাহের শুরুর দিকে মিথুন রাশির জন্য বলবো প্রাপ্তিযোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ পরিবর্তন, পরিশ্রমের জন্য ক্লান্তি আসবে,
প্রপার রেস্ট নিন। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য বলবো বাজে খরচ, গৃহ বা পরিবার বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিছু চিন্তা তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য মানসিক জোর বাড়বে, তবে ব্লাড রিলেটেড কেউ বা সমবয়সী কারোর সাথে অশান্তি এড়িয়ে চলুন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে ভালো এবং মন্দ দুটোই কিন্তু ঘটবে। ধনলাভও হবে, খরচও হবে, সম্মান পাবেন, সম্মান যাবে, দুটোই কিন্তু একসাথে ঘটবে। সৌভাগ্য আসবে, কিছু দুর্ভাগ্য আসবে, দুটো জিনিস পাশাপাশি পাবেন। লাস্ট উইকে আমি কর্কট রাশির জন্য বলেছিলাম ব্যালেন্সের কথা, এই উইকেও সেটা বলবো। এই ব্যালেন্সকে কিন্তু মজবুত করুন। বড় দায়িত্ব কাঁধে নিতে হতে পারে, কঠিন হলো প্ল্যান করে অগ্রগতির জন্য সংকল্প করুন এবং যোজনা নির্মাণ করুন। গৃহের কোনো বিষয়ে একটা খরচা বা বিল কিন্তু রেডি হচ্ছে। জাঙ্ক কোনো ফুড থেকে কোনো প্রবলেম আসতে পারে, বা বেশি স্পাইসি ফুড খাবেন না, সেখান থেকে ডাইজেস্টিভ কিছু অর্গানে ডিস্টার্ব আসতে পারে। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির জন্য ঝামেলা, ট্রাবল, শত্রুতার যোগ, কারোর সাথে মনোমালিন্য হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য বলবো একটু বেটার পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আজে বাজে খরচায় আপনার সেভিংস কিন্তু নষ্ট হবে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য বলবো খরচ বৃদ্ধি, আর্থিক উন্নতির সুযোগ পাবেন, দুটোই কিন্তু পাশাপাশি চলবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে নতুন কিছু কাজের সাথে জুড়তে হতে পারে। নিউ রিলেশন, নিউ জব, নিউ অপরচুনিটি, নতুন কিছু তৈরি করা এই সময়টা চলছে। খরচ কিন্তু প্রচুর বাড়বে, খরচকে কন্ট্রোল করার সময়, জলদি জলদি কিছু আরম্ভ করার সময় এখন। খুব চটপট এই সপ্তাহের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো ডিউ হয়ে আছে সেগুলো কাজগুলো মিটিয়ে নিন। এরম সুযোগ কিন্তু আর 3-4 মাসের মধ্যে পাবেন না। যা যা কিছু ডিউ কাজ আছে এই সপ্তাহের মধ্যে মেটান, তখন পরের সপ্তাহ থেকে কিছু ট্রাবল কিন্তু সিংহ রাশির আসতে চলেছে। এই সপ্তাহের শেষ দিকে কিছু না কিছু ঝঞ্ঝাট, খরচ, বিপত্তি এগুলো থেকে নিজেকে একটু এড়িয়ে চলবেন, সম্মান বাঁচিয়ে চলবেন, বাক্য প্রয়োগে যথেষ্ট সতর্কতা নেওয়া দরকার। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, অযথা খরচ। সপ্তাহের মধ্যভাগে বাধার মধ্যে দিয়ে সাফল্য, কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য বলবো কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, বা কোনো কারণে বেফাস কথা বলে বিপত্তি ডেকে আনবেন না। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির বলবো যে অপোনেন্ট ফোর্স তৈরি হচ্ছিল সেগুলো কিছুটা শিথিল হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেক কাজ করতে যাবেন, সেগুলো বেশ কিছুটা যাবে 50%, 60%, 70% গিয়ে আটকে যাবে, একটু থেমে যাবে, একটু ডিলে হবে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকদের বলবো হাল ছাড়বেন না, এতটুকু অ্যাবসেন্স রাখবেন না। জিত আপনার পক্ষেই তৈরি হবে, কিন্তু শর্ত হচ্ছে লেগে থাকবেন। নিউ ইনফরমেশন আসবে আপনার কাছে, কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করছে, কন্যা রাশির জাতক জাতিকদের জন্য বলবো সেই বিষয়ে সতর্ক থাকবেন। নিজের হুঁশে চলে আসুন, একটু কন্ট্রোলে থাকুন, নিজেকে একটু কন্ট্রোল করুন। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য বলবো শুভ যোগাযোগ, উন্নতি এবং প্রাপ্তি, মধ্যভাগটাও বেশ ভালো কন্যা রাশির জন্য, মনের আশা পূরণ। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য বলবো আর্থিক লস বা কোনো রকম একটু ট্রাবল বা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, নিজেকে একটু বুদ্ধি করে চলুন। চলে আসবো তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে কিছু গুড নিউজ পাবেন, কিন্তু জিত অর্জনের জন্য দৃঢ়তা এবং ধৈর্য রাখা দরকার। কোনো কঠিন পরিস্থিতিতে আপনি একটু বেসামাল হতে পারেন, মনে ভয়ও আসতে পারে, কিন্তু সঠিকভাবে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে মোকাবিলা করলে আপনার পক্ষে সমস্ত কিছু ফেভার আসবে। ইয়ং কিছু একটা এনার্জি আপনার সাথে কিন্তু এখন কাজ করবে। ঈশ্বরের কৃপা আপনার সাথে থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মেডিকেল অ্যালার্ট থাকবেন, ধারালো কোনো জিনিস থেকে কাটাকুটি বা কোনো রকম একটু সাবধান থাকবেন। তুলা রাশির জন্য সপ্তাহ শুরুর দিকে বলবো মনে অযথা টেনশন, ফ্যামিলি মেম্বারদের নিয়ে কোনো রকম ট্রাবল বা গৃহ সংক্রান্ত ব্যাপারে ট্রাবলে পড়বেন তুলা রাশির সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য বলবো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে কিছু ইনফ্লুয়েন্স ফেলবে, তর্ক এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে বলবো তুলা রাশির জন্য প্রাপ্তি, সুখী, অনেক দিনের কোনো আটকে থাকা কাজের প্রোগ্রেস এবং আশাপূরণ হবে, গুড নিউজ পাবেন। সপ্তাহের শেষ দিকে তুলা রাশি। বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি প্রগতির দিকে এগোচ্ছেন, মানসিক অসন্তোষ থাকবে, ষড়যন্ত্র ধোঁকা খাবার মতন পরিস্থিতি তৈরি হবে। কোনো গুরুজন বা বিশেষজ্ঞ কারুর পরামর্শ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও থাকবে, সতর্কতা অবলম্বন করুন।
এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট, টাকা ইনভেস্ট করা, ব্যাংকে টাকা ইনভেস্ট করা, কোনো জায়গায় ইনভেস্টমেন্টের একটা ব্যাপার তৈরি হবে, সেটা একটু বুঝে করবেন। বা কোনো একটা বড় টাকা লাগিয়ে একটা বড় কিছু ফয়সালা করা বা একটা বেনিফিট বার করার একটা রাস্তা তৈরি হতে পারে, খুব সতর্কতার সাথে ডিল করবেন। অহংকার এবং ক্রোধের বশে দুমদম সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, এতে ক্ষতি হতে পারে। অনেক দিনের পরিশ্রমের ফল কিছুটা মিটতে পারে। ইএনটি, চেস্ট, স্কিন সংক্রান্ত ট্রাবল আসতে পারে বৃশ্চিক রাশির। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য বলবো শরীরটা ঠিক যাবে না, প্রাপ্তিযোগ, সুযোগ তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য নিজের তাৎক্ষণিক বুদ্ধির জোরে ঝঞ্ঝাটেলও কাটিয়ে উঠতে পারবেন। বৃশ্চিক রাশির সপ্তাহের শেষ দিকে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, অশান্তি এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের সতর্ক থাকা দরকার। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি এ সপ্তাহে কারুর একটা প্রবলেম সলভ করার দিকে আপনাকে যেতে হবে, একটু দায়িত্ব কাঁধে নেবেন, এরকম পরিস্থিতি তৈরি হবে, কিন্তু বুঝে কথা বলবেন, নিরপেক্ষ থাকবেন। নেতৃত্ব দিতে গিয়ে যেন হ্যারাসমেন্টের শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখবেন। আপনার ভালোবাসার সম্পর্কে কোনো কুনজর পড়তে পারে, ধনুরাশির জাতক জাতিকের জন্য বললাম। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। কেউ মিষ্টি মিষ্টি কথা বলে আপনার থেকে কিছু আশা করতে পারে বা ভুল কিছু আবদারও করতে পারে, সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন ধনুরাশি। কোনো ধরনের আঘাত লাগতে পারে, জন্তু জানোয়ার থেকে সাবধান থাকবেন। হঠাৎ কোনো জরুরি কার্যে কোনো পূর্বের করা প্ল্যান একটু ভেস্তে যেতে পারে বা একটু বেসামাল হতে পারেন আপনি। এই সপ্তাহে যারা 40 ঊর্ধ্ব তাদের যদি শরীরে কোনো প্রবলেম হয়, একটু মেডিকেলি অ্যালার্ট থাকুন এবং প্রয়োজনীয় ব্লাড টেস্টগুলো করিয়ে রাখুন। ব্লাডের মধ্যে যেন সব রিপোর্টগুলো ঠিকঠাক থাকে, একটু মেডিকেলি অ্যালার্ট থাকুন যারা 40 ঊর্ধ্ব এবং শরীরের দিকে প্রবলেম পাচ্ছেন। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য বলবো আনন্দ, মনোবাসনা পূর্ণ হবে। গৃহ এবং ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্ক ঠিক রাখুন। ধনুরাশির বলবো সপ্তাহের মধ্যভাগে শরীরটা ঠিক যাবে না, ব্যবসায়ীদের সতর্ক হওয়া প্রয়োজন। রং ডিল থেকে সাবধান। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য বলবো উদ্বিগ্নতা তৈরি হলো, সুযোগের সদ্ব্যবহার করার পরিস্থিতি তৈরি হবে, কিন্তু হাত থেকে যেন সুযোগটা বেরিয়ে না যায়। একটু ভুলের জন্য বা দেরি করার জন্য বা আপনি খেয়াল করলেন না, হাত থেকে পরিস্থিতি বেরিয়ে গেল। ধনুরাশির জন্য এটা জেনে রাখলাম। চলে আসি মকর রাশি। মকর রাশি ধীরে ধীরে ভাগ্য ফেভার করার দিকে এগোচ্ছে। অনেক দিনের আটকে থাকা কার্যে সুরাহা মিলবে, কিন্তু মানসিক চাপও থাকবে সঙ্গে। অনেক কষ্ট, পরিশ্রম, অপমানের একটা নিরাশ হওয়ার একটা থেকে একটা আশার আলো তৈরি হওয়ার একটা সূত্র তৈরি হচ্ছে, কিন্তু অহংকার, ক্রোধ এবং দেরি করছেন কোনো কাজকে, সেই দেরি করতে করতে অনেক কিছু কাজ কিন্তু দেরি হয়ে যাবে। অথবা অহংকার বা ক্রোধের বশে কোনো একটা ভুল কাজ করে ফেলে সেখান থেকে কিন্তু ট্রাবলে পড়তে পারেন। শরীরের দিকে নজর দিন যারা মকর রাশি। রাস্তায় ঘাটে সাবধানে চলাফেরা করুন। আটকে থাকা কাজে ধনপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো একটা আটকে রয়েছে কোনো একটা বিষয়ের থেকে একটা ধন আপনার কাছে আসার চান্স রয়েছে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির জন্য বলবো ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কিছুটা প্রাপ্তি হবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, নিউ ডিল। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য বলবো বাধার মধ্যে দিয়ে অতি ধীরে অগ্রগতি, শরীরটা ঠিক যাবে না। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে ধৈর্য এবং প্রতীক্ষার মধ্যে দিয়ে এগোতে হবে। নিউ কোনো প্রজেক্টে মাথা লাগাতে হতে পারে। সব ঠিকঠাক চলছে মানেই এটা ঠিকঠাক চলবে, এটা কিন্তু নয়। সতর্কতা এবং অ্যালার্ট হওয়ার অত্যন্ত জরুরি প্রয়োজন রয়েছে। বিরোধী পক্ষ চুপ মানে এটা নয় যে আপনার জিতের সময় এটা। তবে সুখ সুবিধা, সন্তোষ তৈরি হওয়ার রাস্তা তৈরি হচ্ছে। অ্যালার্ট থাকা ও শান্ত হয়ে স্টেপ ফেলার রাস্তা তৈরি রাখুন, সুখের বিস্তার তৈরি হবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিছু কর্মক্ষেত্রে ডিস্টার্ব হওয়া বা নতুন কোনো ডিল হওয়া বা চাকরি ক্ষেত্রে টেনশন আসার চান্স রয়েছে। যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কিছু লস আসতে পারে এই সপ্তাহে। যারা কুম্ভ রাশি, কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকে প্রাপ্তি, মনের আশা পূরণ, সেভিংস বাড়বে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য বলবো শুভাশুভ, মানে শুভ এবং অশুভ দুটোই হবে। কম বা সমবয়সী কারুর সঙ্গে মতানৈক্য হতে পারে কুম্ভ রাশির সপ্তাহের মধ্যভাগে, এবং সপ্তাহের মধ্যভাগে আপনার কোনো কারণে মতিভ্রম হতে পারে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য বলবো প্রাপ্তি, আনন্দ এবং সুখ বৃদ্ধি। এবার চলবো শেষ রাশি মীন রাশির জন্য। লাস্ট উইকে বলেছিলাম ডিসিপ্লিনের কথা। এখন সেই ডিসিপ্লিন ব্যাপারটাকে আরও বাড়াতে হবে এবং পূর্বের ভুল থেকে আপনাকে শিক্ষা নিয়ে
সেটা যাতে আর রিপিট না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো একটা রহস্য আপনার সামনে ওপেন হবে, কারোর কোনো রহস্য বা কারোর কোনো গুপ্ত কথা বা কোনো একটা বিষয় আপনি এই সপ্তাহে জানতে পারবেন, একটা ক্লিয়ার পিকচার পাবেন। নিজের ভাবনা বা নিজের ইচ্ছাকে সাইডে রেখে নতুন সংকল্প এবং যোজনা তৈরি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার সময় নিজের সমস্ত ইচ্ছাগুলো এই সময় পূরণ করতে পারবেন এমন না, একটু সাইডে রাখতে হবে। কেউ অ্যাডভাইস আপনার কাছে চাইবে, কিন্তু সেই অ্যাডভাইস দিলে আপনার যেন কোনো বিপদ নয় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। কোনো কনফিউশন ক্লিয়ার হবে, মেন্টাল ডিপ্রেশন আসার চান্স, ভালো করে প্ল্যানিং করে এগোবেন, নচেত সম্মান নষ্ট হতে পারে। ব্যথা বেদনা চোট আঘাত থেকে সাবধান থাকবেন মীন রাশি। মীন রাশি সপ্তাহ শুরুর দিকে উদ্বিগ্নতা তৈরি হবে, বাট সমস্ত কিছু ধীরে ধীরে সলভ হয়ে যাবে। মীন রাশি সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি, গৃহ, পারিবারিক মেম্বারদের নিয়ে ঝামেলা আসতে পারে, এড়িয়ে চলুন। মীন রাশি সপ্তাহের শেষ দিকে শরীরটা ঠিক যাবে না, ব্লাড রিলেটেড রক্তের সম্পর্কের কারোর সম্বন্ধে উদ্বিগ্নতা বা টেনশন বাড়তে পারে বা তাদের সাথে কিছু ট্রাভেল আসতে পারে। এই দ্বাদশটি রাশির কথা বললাম। যারা এই প্রেডিকশানগুলো দেখছেন মিলছে আপনার, তারা আপনার প্রিয়জনের সাথে এই প্রেডিকশানটা, এই ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও অনেকে উপকার পাবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে দেখাতে পারেন আপনার হরোস্কোপ। এছাড়া আপনি আপনার টোটাল বাস্তু ডায়াগ্রামটাও আমাকে দেখাতে পারেন। যারা চেম্বারে দেখাবেন তার জন্য ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। কলকাতা এবং বর্ধমান এই 2 জায়গায় আমার চেম্বার রয়েছে। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, অনলাইনে কিন্তু ভিডিও কল অ্যালাউড নয়, আপনারা ডাইরেক্ট ফোন করতে পারেন এবং ম্যাক্সিমামে 30 মিনিট কথা বলি। যারা আমার সাথে কথা বলতে চান বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।